মাধ্যমিক নোটিশ রাইটিং সাজেশন 2026 আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। মনে রাখবে এই সাজেশনটি কিন্তু ফাইনাল সাজেশন এবং এই সাজেশনটি লাস্ট মিনিট সাজেশন। এবছর অর্থাৎ 2026 সালের মাধ্যমিকের টেস্ট ও ফাইনাল পরীক্ষায় একটি নোটিশ রাইটিং আসবে, এটা 100% গ্যারেন্টি। ওকে, আমি তোমাদের আজকের এই ভিডিও ক্লাসটিতে যে নোটিশ রাইটিং সাজেশনগুলি দেখাবো প্রত্যেকটি তোমরা ভালোভাবে সলভ করবে। এখান থেকে 100% টেস্ট ও ফাইনাল পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। ওকে, প্রত্যেকটি প্রশ্নের বাংলা মানে আমি কিন্তু তোমাদের বলে দিব। মনে রাখবে এই প্রশ্নগুলি আমার ছাত্রছাত্রীরা আমি লিখিয়েছি, টিউশনে আমার ছাত্রছাত্রী লিখিয়েছি। হ্যাঁ, সেই প্রশ্নগুলির সাজেশন আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রথম প্রশ্নের সাজেশন কি বলছে যে সাপোজ ইউর স্কুল ইজ গোয়িং টু পাবলিশ স্কুল ম্যাগাজিন ইন দিস মান্থ। অর্থাৎ মনে করো এই মাসেই তোমাদের বিদ্যালয় একটি স্কুল ম্যাগাজিন প্রকাশ করতে যাচ্ছে। এজ এ সেক্রেটারি অফ এ কালচারাল কমিটি অফ ইউর স্কুল, তোমাদের বিদ্যালয়ের একজন কালচারাল কমিটির সেক্রেটারি হয়। রাইট এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট অন ইট। ছাত্রছাত্রীদের একটি জন্য একটি নোটিশ লেখো যাতে তারা এটাতে অংশগ্রহণ করে। তাহলে প্রথম নোটিশ সাজেশনটা হচ্ছে স্কুল ম্যাগাজিন। ওকে, এইভাবে মনে রাখবে। চলে আসো 2 নম্বর প্রশ্নের সাজেশন নোটিশ রাইটিং। কি বলা হয়েছে? ইউর স্কুল হ্যাজ ডিসাইডেড টু অর্গানাইজ এ প্লাস্টিক ফ্রি ক্যাম্প। মনে করো তোমাদের বিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে একটা প্লাস্টিক ফ্রি ক্যাম্প এর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। সাপোজ মনে করো ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর কালচারাল কমিটি অফ ইউর স্কুল, রাইট এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট অন ইট। হ্যাঁ, ছাত্রছাত্রীর তুমি একটি নোটিশ লিখে জানাও যাতে সবাই অংশগ্রহণ করে, তুমি একজন স্কুলের কালচারাল কমিটির সেক্রেটারি হয়। তাহলে 2 নম্বর নোটিশটি মনে রাখবে প্লাস্টিক ফ্রি জোন। এই যে 2 নম্বর নোটিশটি, এটা প্লাস্টিক ফ্রি জোন। প্রথমটি ছিল স্কুল ম্যাগাজিন। এরপর চলে আসো 3 নম্বর নোটিশটি কি বলা হয়েছে। 3 নম্বর নোটিশ বলা হয়েছে ইউর স্কুল হ্যাজ ডিসাইডেড টু অর্গানাইজ এ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প। তোমাদের বিদ্যালয়ে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ কালচারাল কমিটি অফ ইউর স্কুল, রাইট এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট অন ইট। মনে করো তুমি তোমার বিদ্যালয়ের কালচারাল কমিটির একজন সেক্রেটারি হয়ে তুমি ওই ছাত্রছাত্রীর জন্য তুমি একটি নোটিশ লেখো যাতে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তাহলে এইটার মূল বিষয় কি মনে রাখবে? ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প। ঠিক আছে, 3টি কিন্তু আমি তোমাদের নোটিশ সাজেশন দেখালাম এবং মেন পয়েন্টগুলো তোমাদের মনে রাখার জন্য আমি মার্ক করে দিলাম। প্রথমটি হচ্ছে স্কুল ম্যাগাজিন, দ্বিতীয়টি হচ্ছে প্লাস্টিক ফ্রি ক্যাম্প এবং তৃতীয়টি হচ্ছে হেলথ চেক আপ ক্যাম্প। চলে আসো 4 নাম্বার নোটিশ রাইটিং সাজেশন। কি বলা হয়েছে? সাপোজ মনে করো ইউর স্কুল ইজ গোয়িং টু অ্যারেঞ্জ কুইজ কন্টেস্ট বা ডিবেট কন্টেস্ট। হ্যাঁ, এই দুটার মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসতে পারে, যে কুইজ কন্টেস্ট দিতে পারে বা ডিবেট কন্টেস্ট দিতে পারে। কুইজ মানে কুইজ প্রতিযোগিতা আর ডিবেট মানে হচ্ছে তর্ক বিতর্ক প্রতিযোগিতা। ইন ইউর স্কুল, তোমাদের বিদ্যালয়ে একটি কুইজ প্রতিযোগিতা বা ডিবেট প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। এজ এ সেক্রেটারি অফ এ কালচারাল কমিটি অফ এ স্কুল, রাইট এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট অন ইট। ছাত্রছাত্রীদের জন্য তুমি একটা নোটিশ লিখো যাতে সবাই এই কুইজ কম্পিটিশনে বা এই কুইজ কন্টেস্টে বা ডিবেট কন্টেস্টে সবাই যাতে অংশগ্রহণ করে। তুমি কে? তুমি একজন স্কুলের কালচারাল কমিটির সেক্রেটারি হয়। ওকে, তাহলে এটার মেইন পয়েন্টটা মনে রাখবে কুইজ বা ডিবেট কন্টেস্ট বা কম্পিটিশন। 4টা কিন্তু আমি নোটিশ রাইটিং সাজেশন দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তোমাদের উদ্দেশ্যে বলছি, এই প্রত্যেকটি সাজেশনের উত্তর স্টেপ বাই স্টেপ মানে ধীরে ধীরে আমার চ্যানেলের মাধ্যমে উত্তরগুলি আমি তোমাদের দেখাবো। তাই চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে। এর আগের ভিডিও ক্লাসগুলিতে আমি তোমাদের লেটার রাইটিং সাজেশন দেখিয়েছিলাম, তারপরে আমি তোমাদের প্রসেসিং রাইটিং সাজেশন দেখিয়েছিলাম। ওই ভিডিওগুলি যদি আমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। তাহলে মূল কথা হলো নোটিশ রাইটিং সাজেশন আপাতত আমি তোমাদের 4টি দেখালাম। মেন পয়েন্টগুলো তোমরা শুধু মনে রাখবে। ওকে, চলে আসো 5 নাম্বার নোটিশ সাজেশন। কি বলা হয়েছে? সাপোজ ইউর স্কুল ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ কালচারাল প্রোগ্রাম ইন ইউর স্কুল। মনে করো তোমাদের বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। আবার ওই কথাই, এজ এ সেক্রেটারি অফ কালচারাল কমিটি অফ ইউর স্কুল, রাইট এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট অন ইট। ছাত্রছাত্রীদের আবার তুমি নোটিশ বিজ্ঞপ্তি লিখে জানাও যাতে সমস্ত ছাত্রছাত্রীরা ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তাহলে এই
প্রশ্নটা 5 নম্বর প্রশ্নটা মনে রাখবে, মেইন হচ্ছে এ কালচারাল প্রোগ্রাম। এই কালচারাল প্রোগ্রামের উপর একটা নোটিশ ভালোভাবে পড়ে যাবে। এবার এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা যদি কেউ নিতে চাও, তো ইংলিশ গ্রামারের উপর আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, ওই লিঙ্কটা ক্লিক করো, ইংলিশ গ্রামার তোমরা ওইখানে পাবে এবং ওইখানেই আমি এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপলোড করে দিয়ে দেবো। ওকে, আচ্ছা, তারপরে চলে আসো 6 নম্বর প্রশ্নের সাজেশন। কি বলা হয়েছে, ইউর স্কুল হ্যাজ ডিসাইডেড টু অর্গানাইজ কিপ ইউর স্কুল ক্লিন, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর একটা নোটিশ। মনে করো তোমাদের বিদ্যালয়ে একটি তোমাদের বিদ্যালয়ে পরিষ্কার রাখো এই বিষয়ে একটা ক্লেম করতে আছে। আবার ওই কথাই, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ এ কালচারাল কমিটি অফ ইউর স্কুল, রাইট এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট অন ইট। মনে করো তুমি তোমাদের বিদ্যালয়ের কালচারাল কমিটির একজন সেক্রেটারি হয়ে তুমি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটি নোটিশ লিখো, যাতে সমস্ত ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে যোগদান করে। বিষয়টা কি, কিপ ইউর স্কুল ক্লিন। ওকে, মানে তোমাদের বিদ্যালয়ে পরিষ্কার রাখো, মানে এক কথায় তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতার উপর একটা নোটিশ রাইটিং ভালোভাবে পড়ে যাবে। ওকে, আচ্ছা, পরের কোশ্চিন, তাহলে এটা কিন্তু মূল বিষয় কি, কিপ স্কুল ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতা মনে রাখবে 6 নাম্বারটা। তারপরে চলে আসো নেক্সট প্রশ্নের সাজেশন। কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে ইউর স্কুল হ্যাজ ডিসাইডেড টু অর্গানাইজ এ ডেঙ্গু, সরি এটা টাইপ করতে মিস্টেক হয়ে গেছে, এটা হবে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প। ওকে, মানে ডেঙ্গু সচেতনতা শিবির। তোমাদের বিদ্যালয়ে একটা ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প করতে যাচ্ছে। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ কালচারাল কমিটি অফ ইউর স্কুল, মনে করো তুমি তোমার বিদ্যালয়ের কালচারাল কমিটির একজন সেক্রেটারি, রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট অন ইট। হ্যাঁ, ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটি নোটিশ লিখো, যাতে সমস্ত ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে বা এই ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প প্রোগ্রামে অংশগ্রহণ করে। ওকে, ডেঙ্গু বানানটা DENGU, এই ডেঙ্গু বানানটা এখানে কিন্তু টাইপিং করতে একটু মিস্টেক হয়ে গেছে, এটা একটু কিছু মনে করবে না, সরি। ওকে, পরের প্রশ্নের সাজেশন, তবে এই প্রশ্নটা তোমরা মেইনলি মনে রাখবে এইভাবে, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প 7 নম্বর প্রশ্ন কিন্তু এটা। ওকে, আচ্ছা, চলে আসো পরের প্রশ্নের সাজেশন। কি বলা হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি আমার ছাত্রছাত্রীর পরীক্ষা নিয়েছিলাম, তাদের দিয়েছিলাম। ওকে, দেখো কি বলা হচ্ছে, সাপোজ ইউর স্কুল ইজ গোয়িং টু অ্যারেঞ্জ ব্যান্ড মোবাইল ইন স্কুল ইন ইউর স্কুল, মানে মনে করো তোমাদের বিদ্যালয়ে একটি প্রোগ্রাম করতে আছে, যে প্রোগ্রামের মূল বিষয় হচ্ছে বিদ্যালয়ে মোবাইল ফোন বন্ধ। এই একটা অনুষ্ঠান করতে আছে। এজ এ সেক্রেটারি অফ কালচারাল কমিটি অফ স্কুল অফ ইউর স্কুল, তোমাদের বিদ্যালয়ের কালচারাল কমিটির একজন সেক্রেটারি হয়, রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট অন ইট। ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা নোটিশ লিখো, যাতে সমস্ত ছাত্রছাত্রীরা এই বিষয়ে অংশগ্রহণ করে বা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তবে এই 8 নাম্বারটা তোমরা মেইনলি মনে রাখবে, ব্যান্ড মোবাইল ইন স্কুল। ওকে, পরের কোশ্চিন, দেখো এই প্রশ্নগুলো ধাঁচ কিন্তু ঠিক একইভাবে, একইভাবে, অতগুলো আমি লিখছি না, সেই জন্য সংক্ষেপে আমি তোমাদের প্রশ্নের সাজেশন এবার দেখাচ্ছি। 9 নাম্বারটা দেখো, এবার 9 নাম্বারে তোমরা একটা নোটিশ পড়বে, ব্লাড ডোনেশন ক্যাম্প, এই রক্তদান শিবির, এই বিষয়ে একটা নোটিশ রাইটিং তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে। এবং তারপরে 10 নাম্বার পড়বে, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, বৃক্ষ রোপণ অনুষ্ঠান আর কি, বৃক্ষরোপণ, এই বিষয়ে একটা ভালো করে তোমরা নোটিশ রাইটিং ভালোভাবে পড়ে যাবে। এবং সর্বশেষ এটা পড়বে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন। তবে এটা পড়তে হবে না, এটা পড়তে হবে না, কারণ এই নোটিশটা গত বছর তার আগের বছর এসেছিল পরীক্ষায়। ওকে, তাহলে তোমরা মেইনলি 10টা নোটিশ রাইটিং ভালোভাবে মুখস্থ করে রাখবে, ঠিক আছে। সেই 10টা নোটিশ রাইটিং একটু আমি হাইলাইট করে দিচ্ছি, সেই 10টা নোটিশ রাইটিং কী কী একটু তোমরা দেখে নাও। প্রথম নোটিশ রাইটিংটি হচ্ছে, মেন বিষয় হচ্ছে স্কুল ম্যাগাজিন, এই স্কুল ম্যাগাজিনের উপর ভালোভাবে পড়বে। দ্বিতীয় নোটিশ রাইটিংটি হচ্ছে প্লাস্টিক ফ্রি ক্যাম্প, এটা ভালোভাবে পড়বে। ওকে, তৃতীয় নোটিশ রাইটিংটি আমি দেখাচ্ছি তোমাদের, ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প। ওকে, আচ্ছা, চতুর্থ নোটিশ রাইটিংটি কুইজ কন্টেস্ট বা ডিবেট কন্টেস্ট। ওকে, এটা ভালোভাবে পড়বে। তারপর চলে আসো পঞ্চম নোটিশ রাইটিংটি, আমি কি বলেছি, পঞ্চম নোটিশ রাইটিং বলছি এ কালচারাল প্রোগ্রাম, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। ওকে, আর তারপর দেখো 6 নম্বরটা আমি বলেছি কিপ ইউর স্কুল ক্লিন, তোমাদের বিদ্যালয় পরিষ্কার রাখুন বা পরিষ্কার পরিচ্ছন্নতার উপর, বা নির্মল বিদ্যালয় অভিযান বা স্বচ্ছ ভারত অভিযান, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে এই বিষয়ে একটা কিন্তু ভালো করে পড়বে। 6 নম্বরটা আমি দেখালাম। এরপর চলে আসো 7 নাম্বারটা আর 8 নাম্বারটা কি পড়তে বললাম। দেখো 7 নাম্বারটা তোমরা পড়বে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, এবং 8 নাম্বারটা পড়বে ব্যান্ড মোবাইল ইন স্কুল। ওকে, এবার বাকি যে 9 এবং 10 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা ভালো করে পড়বে।
ওকে, এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলেই এখান থেকে তোমরা 100% টেস্ট ও ফাইনাল পরীক্ষায় নোটিশ রাইটিং কমন পেয়ে যাবে। এবার এই ভিডিওতে অবশ্যই তোমরা একটা লাইক দিবে এবং তারপরে কমেন্ট লিখে জানাবে তোমরা প্রথমেই কোন প্রশ্নের উত্তরটা আমাকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাতে বলছো। অবশ্যই মানে মেইন টপিকটা কমেন্টে লিখে জানাবে। আর তোমাদের কমেন্ট যেটার উপর বেশি 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 করে কমেন্ট আসবে সেই বিষয়ের উপর উত্তরটি ইজিতে খুব সহজভাবে, যেভাবে আমি আমার ছাত্রছাত্রীর টিউশনে লিখিয়ে দিয়েছি, ওই উত্তরটি খুব ইজিতে আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো, আমি কথা দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।